আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা আপনাদের সামনে আলোচনা করব। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা বগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শীতের সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হইনি কো, জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেউ রইবে না বন্দি কাহারু, উঠিছে দঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তব এর পর যুগে আপনারে রচা ওই কারাগারে, পুরুষে মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই। আমার মনে হয় বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের মতো কাজী নজরুল ইসলামের মতো সাম্যবাদী কবি আর কেউ নেই। আমার মনে হয় কাজী নজরুল ইসলাম নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। তার মানুষ কবিতা, নারী কবিতা, পূজারী কবিতা, শুধুমাত্র একটি কবিতা দিয়ে যদি আমরা কাজী নজরুল ইসলামকে বিশ্লেষণ করি, আমার মনে হয় কাজী নজরুল ইসলাম সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নর নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। বিশ্বের নারী পুরুষ সবাই মানুষ, নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মহান আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে নারী পুরুষে কোনো ভেদাভেদ না করার শিক্ষা দিয়েছেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারের আস্থাবান। তার মতে পৃথিবীতে বিশ্বে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে, নারীর অবদান ততটা লেখাই হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের, তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে।